মুখে পুরে দিতেই অমৃতের স্বাদ আর মুখে দিতেই একদম গুল হয়ে যাওয়া এইরকম মজাদার ডেজার্টের কথা মনে হলেই জিভে জল চলে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে অনেক গল্প করব আর সাথে শেয়ার করব ক্যারামেল পুডিংয়ের রেসিপি। আমি কিভাবে ক্যারামেল পুডিং বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুডিংয়ের মূল উপকরণ দুধটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর সাথে অ্যাড করে দিয়েছি 1/4 কাপ চিনি। নিয়ে নিয়েছি ডিম, আর ডিমগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। 3টা ডিম ফেটে নিয়ে তার সাথে অ্যাড করে দিলাম দুধ এবং চিনির জাল করা মিশ্রণটা। এই পুডিংটা দুধের উপরই ডিপেন্ড করে, মানে দুধটা যত ঘন হবে এই পুডিংটা খেতে তত মজাদার হয় আর তত জমাট বাঁধে। আমার তো মনে হয় এই পুডিংটা বানানোর জন্য দুধটা যতক্ষণ জাল করতে হয় সেটাই হচ্ছে আসল কাজ। ক্যারামেল পুডিং বানানোর জন্য আমি যে পাত্রটা নিয়েছি তাতেই আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে সেখানেই ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য একটা পাত্রে বানিয়ে তারপরেও এখানে ঢেলে নিতে পারেন। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই অল্প আছে ক্যারামেলটা তৈরি করবেন, না হলে কিন্তু এই চিনিটা খুব দ্রুত গলে গিয়ে পুড়ে যাবে। ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে ক্যারামেল পুডিংয়ের টেস্ট যেমন নষ্ট হয়ে যায় তেমনি কালারটাও নষ্ট হয়ে যায়, তাই এই ক্ষেত্রে খুবই খেয়াল রাখতে হবে। ক্যারামেল তৈরি হয়ে গেলে সাথে সাথে অ্যাড করে দিব চিনি, দুধ এবং ডিমের মিশ্রণটি। আর আমি এখানে অল্প সামান্য এসেন্স ব্যবহার করেছি, ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। এখন ডাবল বয়লারে স্টিম করার জন্য দিয়ে দিচ্ছি এই পুডিংটা। এই পুডিংটা হতে 35 থেকে 40 মিনিট সময় লাগবে। পুডিং আমি সবসময় স্টিম করেই বানাই, কেননা আমার কাছে স্টিম করে বানালেই সবচেয়ে সহজে তৈরি হয়ে যায়। এর আগেও অনেকবার আমি ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা শেয়ার করেছি। পুডিং বানাতে গেলে অনেকেই বলেন যে পুডিংয়ের মাঝখানটা ভালোভাবে সেদ্ধ হয় না বা নরম থেকে যায়, তো তারা অবশ্যই দুধটা খুব ভালোভাবে জাল করে নেবেন, তাহলে আর এই সমস্যা হবে না। আমার ক্যারামেল পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন, আমি আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি। আমার আগে ক্যারামেল পুডিং একদম ভালো হতো না, মাঝখানটা নরম হয়ে থাকতো আর জমতো না, কিন্তু এখন কিন্তু আমার এই পুডিংটা একদম পারফেক্ট হয়। কোনো একটি রান্না যখন আমি একদম পারি না তখন আমি সেই রান্নাটা শেখার চেষ্টা করি এবং বারবার ট্রাই করি, তারপরেই সফল হই। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তাই। আপনাকে সফল হতে হলে অবশ্যই বারবার চেষ্টা করে যেতে হবে এবং তারপরেই আপনি সফল হবেন। ব্যর্থতাই সফলতার প্রধান ধাপ। তো আজকের এই ক্যারামেল পুডিংয়ের ইজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কে কে এই ক্যারামেল পুডিং খেতে পছন্দ করেন তারাও আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব অনেক অনেক গল্প নিয়ে, আর সাথে থাকবে নতুন ও পুরাতন যে কোনো একটি রেসিপি। আপনারা সবাই নিজেদের যত্ন নেবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।